الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد فقد قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت صدق الله العلي العظيم إن الحمد لله আল্লাহ তাআলা দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মালিক বরকতময় একটি মাস রজব মাসে আজকে জুমার দিবসে আমাদেরকে দুনিয়ার সকল প্রকার কর্মব্যস্ততাকে ফেলে রেখে আল্লাহ পাকের হুকুম পালনের লক্ষ্যে তার ঘরে তার মেহমান হওয়ার সুযোগ দান করেছেন। মালিকের দরবারে কালিমাতুশ শুকর সকলে বলছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দৌলত বর্ষিত হোক সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার উম্মত হতে পেরে আমরা ধন্য হয়েছি, যার উম্মত হতে পেরে আমরা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা উপহার হিসেবে পেয়েছি। যে রাসূল হাশরের ময়দানে আমাদের মতো পাপী উম্মতের নাজাতের চিন্তা পেরেশান থাকবে, যার হাতে হাউজে কাউসার থেকে পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো পিপাসা লাগবে না, যে রহমতের নবীর সুপারিশ ছাড়া আল্লাহ পাকের জান্নাতে মেহমান হওয়া যাবে না, তার শানে আমরা সকলে দরুদ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের জন্য নিবেদিত প্রাণ হয়ে যারা ইসলামের খেদমত করেছেন, বর্তমানে যারা কোরআনের সৈনিক হয়ে আল্লাহর জমিনে কাজ করছেন এবং কিয়ামত পর্যন্ত যারা ইসলামের পক্ষে থাকবে, আল্লাহ তাআলা আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন এবং কিয়ামত পর্যন্ত যারা সত্যের পথে পথিক হবে আল্লাহ তাআলা তাদেরকে সহ আমাদেরকেও জান্নাতুল ফিরদাউসে মেহমান হওয়ার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা করছি। আল্লাহ তাআলা আমাদের জবাব দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, ভাষা দিয়েছেন। এই ভাষার হক, এই জিহ্বার হক, অন্যতম একটি হক হলো আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করা। এই দুনিয়াতে আমরা থাকবো না, একদিন কবরে যেতেই হবে। কবরে গেলে কবরে যে ভয়াবহতা, আল্লাহ রাসূলের সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বিশ্বনবী বলেছেন, কবরের মধ্যে কমপক্ষে 99টি সাপ থাকবে। নাউযুবিল্লাহ। গুনাহগার মানুষের জন্য কবরে কমপক্ষে 99টি সাপ থাকবে। সাপগুলো এত বিষধর সাপ, আল্লাহ তাআলা যদি একটি সাপকে ভূপৃষ্ঠে শ্বাস নেওয়ার অনুমতি দিতেন, কবর থেকে মাথা তুলে একটি সাপ যদি একটি বারের জন্য পৃথিবীতে শ্বাস ছেড়ে দিত, তাহলে তার বিষে গোটা পৃথিবীতে একটি শস্য দ্বারাও জন্মগ্রহণ করত। বিষের প্রভাবে কোনো গাছপালা হতো না, কোনো শস্য হতো না, কোনো ঘাস হতো না। তিনি বর্ণনা করেছেন, একদিন বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎকে পছন্দ করেন, আল্লাহ তাআলাও তার সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আল্লাহ রাব্বুল আলামিনও তার সঙ্গে সাক্ষাৎ করাকে পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করাকে অপছন্দ করে, আল্লাহ তাআলাও তার সঙ্গে সাক্ষাৎ করাকে অপছন্দ করেন।
সাহাবীরা মনে করলেন আল্লাহ রাসূল মনে হয় মৃত্যুর কথা বললেন, কারণ মৃত্যু এটা তো সকলে পছন্দ করে না, আর আল্লাহ তাআলার সঙ্গে মৃত্যু ছাড়া তো সাক্ষাৎ হবে না। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি, মন চাই দুনিয়াতে আরও বেঁচে থাকবো, আরও বেঁচে থাকবো, আরও বেঁচে থাকবো, আরও বেঁচে থাকতে চাই, তাহলে আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, তাহলে কি আল্লাহ তাআলাও আমাদেরকে অপছন্দ করেন? আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আসলে ব্যাপারটা সেটি নয়। ব্যাপারটা হলো যখন কারো মৃত্যুর সময় হয়ে যায়, ঈমানদার ব্যক্তির মৃত্যুর সময় হয়ে গেলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়, ওই মৃত শয্যাশায়ী ব্যক্তির সামনে এসে জান্নাতের নিয়ামতের বর্ণনা করতে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ দিতে থাকে। এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আকুল হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করার জন্য সে ব্যাকুল হয়ে যায়। আর ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে আল্লাহ তাআলাও পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর যখন কোনো বৎকারের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যখন কোনো বেঈমানের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, ওই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে গজবের ফেরেশতা নাজিল হয়ে যায়। সে এই দুনিয়া ছাড়তে চায় না, সে মৃত্যুবরণ করতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম নারী পুরুষের সঙ্গেও সাক্ষাৎ করতে চান না। নাউজুবিল্লাহ। কবরে আমাদের যেতেই হবে, প্রতিদিন কবর চিৎকার করে আমাকে, বান্দারা আজকে তোমরা মাটির উপর দিয়ে হাঁটছো, কিন্তু কালকেই আমার ভিতর আসতে হবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, আজকে তোমরা আনন্দ ফুর্তি করছো, কালকে তোমাদেরকে কান্নায় নিমজ্জিত হতে হবে। আজকে তোমরা সুস্বাদু খাবারগুলো গ্রহণ করছো, কালকে আমার পেটের মধ্যে আসলে পোকামাকড়গুলো তোমাদেরকে খাবে। আজকে গুনাহের কাজ করছো, কালকেই যখন আমার ভিতর আসবে তখন শাস্তি পেতে হবে। আরেকটি বর্ণনা এসেছে, কবর প্রতিদিন আমাকে আপনাকে ডেকে ডেকে সতর্ক করে দিয়ে বলে, আমি হলাম নিরালা, আমার মধ্যে তোমাদেরকে একা একা আসতে হবে। আমরা যখন কোনো জায়গায় যাই, কোনো সফরে যাই, আমরা সবাই চেষ্টা করি একজন দুইজনকে সঙ্গী করতে। আল্লাহ রাসূল যখন কোনো সফরে যেতেন, একজন সাহাবীকে, কমপক্ষে একজন সাহাবীকে সঙ্গে নিতেন। সফরে যেতে একজনকে সঙ্গে করে নিয়ে যাওয়াটা একটা সুন্নাত। সুবহানাল্লাহ। কবরে সতর্ক করে দিয়ে বলে, আল্লাহর বান্দা বান্দিরা, আমার ভিতর তোমরা আসবে, একা আসবে, একাই আসতে হবে, কিন্তু এই একা আসার সময়ে তোমরা একজন বন্ধুকে সঙ্গে করে নিয়ে আসো। সেই বন্ধুটাকে কবর সতর্ক করে দিয়ে বলে, একাই যখন আসবে সঙ্গী করে নিয়ে আসো, আর ওই সঙ্গীটা হবে আল্লাহ পাকের কোরআন। সুবহানাল্লাহ। এই কবর আমাদেরকে সতর্ক করে দিয়ে বলে, ও আল্লাহর বান্দা বান্দিরা, আমার ভিতর কোনো আলোর ব্যবস্থা নাই। কবরের ভিতরে আলোর ব্যবস্থা আছে? আমরা কি কেউ কখনো আমাদের স্বজনদের কবরে আলো, ভিতরে আলো দিয়ে এসেছি? উপরে আপনি যতই আলো দেন না কেন, ভিতরে কি যাবে? ভিতরে কোনো আলোর ব্যবস্থা নেই। কবর এবার সতর্ক করে দিয়ে বলে, আল্লাহর বান্দা বান্দিরা, আমার ভিতর তোমাদেরকে একদিন আসতেই হবে, আসতেই হবে, আর আমার ভিতরে অন্ধকারে ভরা, সুতরাং আসতেই যখন হবে, আসার সময় তোমরা আলোকে সঙ্গে করে নিয়ে আসো। সেই আলো কোন আলো? রাত্রিবেলা তোমরা ইবাদত করতে, রাত্রিবেলা অন্ধকারের মধ্যে তোমরা ইবাদত করতে, রাত্রিবেলা সলাতুল ইশা আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদে গিয়েছো, ফজরের সলাত আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে গিয়েছো, রাস্তায় অন্ধকার হয়েছে কিনা? রাস্তায় অন্ধকার থাকে কিনা? রাত্রিবেলা থাকে। সবাই যখন ঘুমিয়ে আছে, মানুষেরা যখন আরাম করে ঘুমিয়ে আছে, ওই রাত্রিবেলা আল্লাহ পাকের মাহবুব বান্দা বান্দিরা যখন তাহাজ্জুদ সালাতের জন্য দাঁড়িয়ে যায়, চতুর্দিকে অন্ধকার, একটুখানি আলো দিয়ে ওই ব্যক্তিটা দাঁড়িয়ে
তাহাজ্জুদের সালাত আদায় করছে। আমার ভাইরা কবরে সতর্ক করে দিয়ে বলে, আমি হলাম অন্ধকার ঘর, আমার কাছে আসার তো সময় তোমরা আলোর ব্যবস্থা করে এসো, আলো সঙ্গে করে নিয়ে আসো। আলো হলো কোনটি? আলো হলো রাত্রিবেলা আল্লাহ পাকের গোলামেরা যে সমস্ত নেক আমল করে, অন্ধকারের মধ্যে যে নেক আমলগুলো করে, ওই নেক আমলগুলো কবরে আলোর ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবর এবার সতর্ক করে দিয়ে বলে, আল্লাহর বান্দা বান্দিরা, আমি হলাম কাঁচা মাটির ঘর, আমি হলাম কাঁচা মাটির ঘর, আমার ভিতরে অসংখ্য পোকামাকড় আছে। সুতরাং এই রকম জায়গায় তোমাদের আসতে হবে, এই জায়গায় আসার আগে তোমাদেরকে প্রস্তুতি নিয়ে আসতে হবে। আর এই জায়গায় ভালো থাকার জন্য তোমরা যে প্রস্তুতিটা গ্রহণ করবে, সেই প্রস্তুতিটা হবে বেশি বেশি নেক আমল, বেশি বেশি নেক আমল। আমি আপনি যদি ওই মাটির ছোট্ট কাঁচা একটা ঘরে পোকামাকড়ে ভর্তি, ওই একটা ঘরে যদি ভালো থাকতে চাই, আমাদের সঙ্গে নেক আমল থাকতে হবে। কবরের ভয়াবহতা নিয়ে হাদিসে অনেক কথা লেখা হয়েছে। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি তিনি কবরের আযাব থেকে বাঁচার জন্য 8টি আমলের কথা বলেছেন। 4টি আমল করতেই হবে, 4টি আমল ছাড়তেই হবে। 1 নম্বরে আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, 1 নাম্বার আমল হলো সালাতে যত্নবান হতে হবে, সালাতে যত্নবান হতে হবে। কবরে যখন আমাদেরকে রাখা হবে, ফেরেশতারা এসে 3টি প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্নটা কি? মার রব্বুকা, তোমার রবকে। জোরে বলেন তো, আমাদের রবকে। আরো জোরে বলতে হবে, আমাদের রবকে আল্লাহ। এবার দেখেন, পৃথিবীর বুকে সবচাইতে বেশি যার নাম উচ্চারণ হয় তিনি হলেন আমার আল্লাহ। লক্ষ্য করে দেখুন, ফজরের সালাতের আজান হচ্ছে। আমাদের বাঙ্গাবাড়িয়া উত্তরপাড়া জামে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব বলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল, 5 ওয়াক্ত আজান হয়ে গেল। এবার একটু লক্ষ্য করে দেখুন, আজানের মধ্যে আমার আল্লাহ তাআলার নাম কয়বার আছে? এক এক করে গুনে দেখুন। 1 ওয়াক্ত নামাজের জন্য আজানে মুয়াজ্জিন সাহেব যতগুলো কথা বলছে, তার মধ্যে 11 বার আমার আল্লাহর নাম আছে। 1 ওয়াক্তে যদি আল্লাহ বলে 11 বার ব্যবহার হয়, 5 ওয়াক্তে 55 বার, তার মানে প্রতিদিন আজানের মধ্যে 55 বার আমার আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়। সুবহানাল্লাহ। এবার আজান হয়ে গেল, আমি আপনি চলে আসলাম মসজিদে। জামাতে যখন আমরা সালাত শুরু করব, মুয়াজ্জিন সাহেব আবার একামত দিচ্ছেন। একামতের মধ্যেও গুনে গুনে দেখেন 11 বার আমার আল্লাহ তাআলার নাম উচ্চারণ হয়। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাতে 5, 11, 55 বার একামতের মধ্যে আমার আল্লাহ তাআলার নাম উচ্চারণ হয়। তাহলে 5 ওয়াক্ত আজান এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে হিসাব করলে দেখা যায় 110 বার প্রতিদিন আল্লাহর নাম উচ্চারণ করা হয়। আমার ভাইয়ের, এবার একটু হিসাব করেন, বাঙ্গাবাড়িয়া উত্তরপাড়া জামে মসজিদে মুয়াজ্জিন সাহেব যদি প্রতিদিন আজানে 55 বার, একামতে 55 বার, এই 110 বার যদি আল্লাহ তার নামটা যদি উচ্চারণ করে, তাহলে আমাদের দেশের কথা বলি, গোটা বাংলাদেশে 3 লক্ষের বেশি মসজিদ আছে। 110 বার করে যদি প্রতিটি মসজিদে আল্লাহ নাম উচ্চারণ করা হয়, হিসাব করে দেখেন গোটা বাংলাদেশে কম করে হলেও 33 লক্ষেরও বেশি আমার আল্লাহ তাআলার নাম উচ্চারণ হয়। তাহলে শুধুমাত্র আমাদের বাংলাদেশেই প্রতিদিন আজান এবং একামতে আমার আল্লাহ তাআলার নাম 33 লক্ষেরও বেশি বার উচ্চারণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবারে আসুন, আজান হয়ে গেল,
আমরা সলাতে হাজির হয়ে গেলাম, তাকবীর বললাম, হাত বাঁধলাম, সানা পড়লাম, তাউজ তাসমিয়া পড়লাম, এবার সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহা প্রথম আয়াতটা আমার সঙ্গে সকলে বলেন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহার প্রথম আয়াতে রব শব্দটা আছে কি নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমি প্রশংসা করছি আল্লাহর। কার প্রশংসা করছি? আল্লাহর। এই আল্লাহ কেমন আল্লাহ? রব্বিল আলামিন, যিনি জগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা ফাতিহা ছাড়া সালাত আদায় হয় না। আমরা সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়লাম, এরপরে আরেকটি সূরা আমরা মিলাই পড়লাম। এরপর যখন রুকুতে গেলাম, রুকুর তাসবিহটা আমার সঙ্গে সকলে বলেন, সুবহানা রাব্বিয়াল আযীম। এখানে রব শব্দ আছে কি নাই? কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার বলা সুন্নাত। এবার আমরা যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে, রুকু থেকে যখন আমরা সোজা হয়ে দাঁড়াই, তখন বলছি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। রব্বানা, হে আমাদের প্রতিপালক। এখানে রব শব্দ আমরা পেলাম কিনা? এবার আল্লাহু আকবার বলে সিজদায় গেলাম। সিজদার তাসবিহ আমার সঙ্গে সকলে বলেন, সুবহানা রাব্বিয়াল আলা। এখানে রব শব্দ পাওয়া গেল কিনা? 3 বার অথবা 5 বার অথবা 7 বার আমরা পড়লাম। আমার ভাইয়েরা, ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের। এটা যদি আমরা যোগ দেই, তাহলে নফল সালাত বাদ দিলেও প্রতিদিন আমাদের 32 রাকাত সালাত আদায় হয়ে যায়। এবারে আমরা যদি একটু হিসাব করি, সূরা ফাতিহার মধ্যে রব শব্দ 1 বার উচ্চারণ করেছি, রুকুতে যখন গিয়েছি রব শব্দ 3 বার উচ্চারণ করেছি, সোজা হয়ে যখন দাঁড়িয়েছি 1 বার উচ্চারণ করেছি, সিজদায় যখন গিয়েছি তখন কমপক্ষে 3 বার পড়েছি। তার মানে 1 রাকাতে হিসাব করলে কমপক্ষে আমার আল্লাহকে রব বলে 8 বার আমরা স্বীকৃতি দিয়েছি। আমার ভাইরা, এবার লক্ষ্য করুন, 1 রাকাতে যদি আমরা আল্লাহ তাআলাকে রব বলে যদি 8 বার বলে থাকি, আরও তো বেশি হয়ে যাবে। সূরা ফাতিহার সঙ্গে আমরা যখন অন্য একটা সূরা পড়তে যাব, শেষের 10টা সূরারই কথা আমরা যদি বলি, সূরা ফিল যদি আমরা পড়ি, সূরা ফিলের প্রথম আয়াতটা আমার সঙ্গে সকলে বলুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই আয়াতের মধ্যে রব পাওয়া গেল কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, রব্বুকা রব শব্দ আমরা পেয়েছি। এরপরের সূরা সূরাতুল কুরাইশ। সূরা কুরাইশটা আমার সঙ্গে সকলে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। ফালইয়াবুদু রাব্বা, সুতরাং ইবাদত করো রবের, হাযাল বাইত, যিনি এই ঘরের রব। তার মানে এখানে আমার আল্লাহ তাআলাকে আমরা রব বলে পেলাম কিনা? এরপর কোরআন শরীফের সবচাইতে ছোট্ট সূরা, যে সূরাটি মুখস্থ নাই এরকম মুসলমান পাওয়া যায় না, এই সূরা কাউসারটা আমার সঙ্গে সকলে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ফাসল্লি লিরাব্বিকা,
সালাত আদায় করুন। কার নামে? আপনার রবের নামে। ওয়ানহার, কুরবানি করুন। তাহলে এখানেও আমরা রব শব্দ পেলাম। সূরা নাসরটা আমার সঙ্গে সকলে বলুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা। সুতরাং আপনার রবের তাসবিহ পড়ুন। এখানে রব পাওয়া গেল কিনা? এমনি করে আমরা সূরা ফালাকের প্রথম আয়াতে পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক। রব আছে না নেই? এরপরে সূরা যদি বলি, কুল আউযু বিরাব্বিন নাস। আমার ভাইরা, সাধারণত যে সূরাগুলো আমরা সালাতের মধ্যে আদায় করে থাকি, বেশিরভাগ সূরাতেই আমার আল্লাহ তাআলার কথা, রব হিসাবে আল্লাহ তাআলার কথা সেখানে আছে। আমার ভাইরা, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি কবরের আযাব থেকে বাঁচার জন্য 8টি আমলের কথা বললেন। তার মধ্যে 1 নাম্বার হলো সালাতে যত্নবান হওয়া। তার মানে কেন বললেন? মনোযোগ দিয়ে শুনুন। প্রতিদিন যদি আমার আপনার কানে 110 বার আল্লাহ আল্লাহ শব্দটা ঢুকে যায় আজানে একামতে, প্রতিদিন ফজরের সালাত থেকে শুরু করে এশা পর্যন্ত 32 রাকাতে যদি রব বলে আমরা কমপক্ষে 1 রাকাতে 8 বারও যদি পড়ি, 32 রাকাতে যদি আমরা পড়ি, হিসাব করে দেখেন 256 বার আমার আল্লাহকে রব বলে স্বীকার করা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার মানে প্রতিদিন যে ব্যক্তি 110 বার আমার আল্লাহ নামটা শুনল, প্রতিদিন যে ব্যক্তিটা 256 বারেরও বেশি আমার আল্লাহকে রব বলে স্বীকার করলো, প্র্যাকটিস করলো, চর্চা করলো, এই নামাজি ব্যক্তিকে যখন কবরে রেখে মানুষেরা চলে আসবে আর ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, আমার ভাইরা বলেন তো ওই লোকের কি কোনো কষ্ট হবে আমার রব আল্লাহ কথা বলতে? ওই ব্যক্তি প্রতিদিন 110 বার আমার আল্লাহ শব্দ শুনেছে, ওই ব্যক্তি প্রতিদিন আমার আল্লাহকে 256 বারেরও বেশি রব বলে স্বীকার করেছে। ফেরেশতারা যখন প্রশ্ন করবে তোমার রবকে, প্রশ্ন করা শেষ হতে না হতেই ওই লোকটা বলে ফেলবে আমার রব আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নামাজ ছাড়া যাবে? যারা নামাজ না পড়েও বলেন ঈমান ঠিক আছে, আমি তো বলি ওদের ঈমানই নাই, ঠিক থাকলো কি? একজন ব্যক্তি মুসলমান হওয়ার পরের ধাপই হচ্ছে সালাত, কিচ্ছু জানে না, তাও দাঁড়াতে হবে নামাজ, সালাতের জন্য দাঁড়াতে হবে, কিচ্ছু জানি না, আল্লাহ আল্লাহ বলেও তাকে সালাত আদায় করতে হবে, এরপর শিখতে হবে। আমার ভাইরা, আফসোস লাগে জুমার দিন আমাদের মসজিদগুলোতে জায়গা হয় না, ভরে যায় লোকেরা। কিন্তু আজকের ফজর, আজকের আসর, মাগরিব এগুলো কি নফল? তাহলে যে ঈমান আমাদেরকে জুমার নামাজের জন্য মসজিদে নিয়ে আসতে পারলো, সেই ঈমান যখন আমাদেরকে আসরে, মাগরিবে, এশায়, ফজরে আনতে পারে না, তাহলে বুঝতে হবে আমাদের ঈমানের শক্তিটা কম। এই কম শক্তি দিয়ে কবরের আযাব থেকে বাঁচা বড়ই কঠিন। ফকি আবুল্লাহ সমরকন্দি রহমতুল্লাহ আলাইহি 4টি আমলের মধ্যে 1টি আমলের কথা বললেন, নামাজে যত্নবান হতে হবে। আমরা ইনশাআল্লাহ নামাজ ছাড়ব না, রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজের ওয়াক্ত চলে গেলে আমি আপনি যখন বিছানায় শুয়ে থাকি, একটুও কি কবরের কথা মনে হয় না? আরে ইচ্ছা করে নামাজটা ছেড়ে দিলাম, কবরে গেলে এর প্রতিদান তো পেতেই হবে, শাস্তি তো পেতেই হবে। আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমরা কি হিসাব দিব? আর আল্লাহ তাআলা আমাদেরকে যত হুকুম দিয়েছেন তার মধ্যে সালাতের মতো এত সুন্দর হুকুম আমার তো মনে হয় খুব কমই আছে। আমার ভাইয়েরা, হাদিসের কিতাব ঘাটলে দেখা যায়
আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। অসংখ্য ফেরেশতা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে। এই ফেরেশতারা কোনোদিন বসে না, কোনোদিন ঘুমায় না। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আছে, তারা রুকু অবস্থায় আছে। এই ফেরেশতারা কোনোদিন সোজা হয়ে দাঁড়ায় না, সিজদা করে না। আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা আছে, তারা সিজদায় পড়ে আছে। এই সিজদারত ফেরেশতারা কোনোদিন সোজা হয়ে দাঁড়ায় না। আবার দুনিয়াতে যদি আমরা তাকাই, আল্লাহ পাকের অসংখ্য কুদরত আমাদের চোখের সামনে আছে। কিছু আছে আল্লাহ পাকের সৃষ্টি, তারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ওই যে বড় বড় গাছ, গাছের দিকে তাকান, দেখেন সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ওই গাছ কোনোদিন রুকু করতে পারবে না, সিজদা করতে পারবে না। আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি আছে, চতুষ্পদ প্রাণী, তাদের চারটা পা, তারা কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কি বলেন? গরু, ছাগল, ভেড়া, বকরি, এদেরকে আপনি যতই মাসের পর মাস প্রশিক্ষণ দেন, এরা কি সবসময় দাঁড়ায় থাকতে পারবে? আল্লাহ পাকের অসংখ্য প্রাণী আছে, তারা সিজদার হালতে আছে। পানির নিচে তাকান, যত মৎস্যরাজি সব তো সিজদারত অবস্থায় আছে। জমিনের উপর তাকান, পিঁপড়া থেকে শুরু করে, সাপ থেকে শুরু করে, কেঁচো থেকে শুরু করে, এই প্রাণীগুলো সিজদারত অবস্থায় আছে। আল্লাহ তাআলা কত সুন্দর বিধান আমাকে আপনাকে দিয়েছেন। আমরা দাঁড়াতে পারি, ওই ফেরেশতারা দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে ডাকছে, আমরাও দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে ডাকছি। গাছগুলো দাঁড়িয়ে আছে, গাছগুলো তো এমনি দাঁড়িয়ে নাই। প্রত্যেকটি জীব, প্রত্যেকটা প্রাণী, আল্লাহ পাকের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহ পাকের তাসবিহ পড়ে। কোরআন খুলে দেখুন, সূরা নূরের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, আলাম তারা, তুমি কি দেখো নাই? আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুই আমার আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। আমি আপনি দেখছি ওগুলো দাঁড়িয়ে আছে। আমার ভাইয়েরা, আমরাও দাঁড়িয়ে সালাতের জন্য দাঁড়িয়ে গেলাম। আমার আপনার সামনে আল্লাহ তাআলার অসংখ্য সৃষ্টি আছে, চতুষ্পদ প্রাণী, তারা রুকুর হালতে আছে। আমরাও রুকুতে গেলাম। ওই প্রাণীগুলো আল্লাহ পাকের তাসবিহ পড়ে, ওদের আমল নামায় কোনো সওয়াব লেখা হবে না। আমরা রুকু করলাম, আমাদের আমল নামায় সওয়াব হবে। যত মৎস্য সহ যত কীট পতঙ্গগুলো আছে, যারা সিজদার হালতে আছে, ওই প্রাণীগুলো তোমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে, ওদের আমল নামায় তাসবিহর কোনো সওয়াব লেখা হয় না। আমার ভাইয়েরা, ফেরেশতারা সিজদায় আছে, আমরাও সিজদা করতে পারি। ফেরেশতারা রুকু করতে পারে, আমরাও রুকু করতে পারি। ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, আমরাও আল্লাহ তাআলার তাসবিহ পড়তে পারি। কিন্তু অন্যান্য প্রাণীরা একই সঙ্গে দাঁড়ানো, রুকু এবং সিজদার ক্ষমতা রাখে না। আমার আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছেন, এত সুন্দর বিধান আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা দাঁড়াতে পারি, রুকু করতে পারি, সিজদা করতে পারি, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমরা যারা দাঁড়িয়ে সালাত আদায় করব, আমরা যারা আল্লাহ পাকের সামনে রুকু করব, আমরা যারা সিজদায় গিয়ে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করব, কিতাব প্রমাণ করে ওই আকাশের ফেরেশতারা সহ আল্লাহ পাকের যত সৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, ওই তাসবিহগুলোর সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমল নামায় দিয়ে দিবেন। আমি আপনি যখন রুকুতে যাই, আল্লাহ পাকের যে সমস্ত ফেরেশতারা, আল্লাহ পাকের যে সমস্ত প্রাণীকুল সৃষ্টি, প্রাণীকুল যারা আছে, ওই তারা যে তাসবিহগুলো পড়ে, আমরা রুকু করলে আমাদের আমল নামায় আল্লাহ তাআলা ওই সওয়াবগুলো লিখে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি আপনি যখন সিজদায় যাই, ওই ফেরেশতারা যারা বছরের পর বছর সিজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত সিজদায় থাকবে, ওই সিজদার সওয়াব অসংখ্য প্রাণী যারা সিজদার হালতে আছে, সিজদারত অবস্থায় আছে, সিজদার মতো করে আছে, ওই প্রাণীদের সিজদার সওয়াব, তাসবিহের সওয়াব আমার আল্লাহ তাআলা আমাদের আমল নামায় লিখে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মনে করতেছি নামাজ পড়ে কি হবে, সালাত আদায় করে কি হবে, কি হবে না সেটা বলেন। সব হবে। দুনিয়াতে যারা সালাত আদায় করবে, দুনিয়াতে যাদেরকে আল্লাহর ঘর মসজিদে দেখা যাবে, ইনশাআল্লাহ তাদেরকে আল্লাহর জান্নাতেও দেখা যাবে ইনশাআল্লাহ। তাই আসুন, কবরে আমাদের যেতেই হবে। কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের 1 নম্বর আমল হলো নামাজে যত্নবান হওয়া। আমরা অনেকে নামাজ পড়ছি, 2 ওয়াক্ত পড়ি, 3 ওয়াক্ত পড়ি না, 1 ওয়াক্ত পড়ি, 4 ওয়াক্ত পড়ি না, একদিন পড়ি, আরেক দিন পড়ি না। আমার ভাইয়েরা, এটা মারাত্মক একটা ব্যাপার। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, ওয়াইজা কিলা লাহুম রুকউ, রুকু করো, লা ইয়ারকাউন। অনেক নারী পুরুষ সেদিন রুকু করতে পারবে না, সোজা হয়ে দাঁড়ায় থাকবে। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন।
আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন এবার সিজদা করো, ফালা ইয়াস্তাতিউন, তারা সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা, তারা মাথাটা নিচু করবে, তাদের চেহারায় অপমান বোধ হবে। ওয়াকাদ কানু ইদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন, আল্লাহ তাআলা তাদেরকে বলবেন আজকে কেন তোমরা সিজদা করছো না, সিজদা করতে পারছো না, অথচ দুনিয়াতে আমি তোমাদেরকে সেই ক্ষমতা দিয়েছিলাম। তার মানে আমার ভাইয়েরা, এত সুন্দর একটা শরীর পাওয়ার পরে, এত সুযোগ সুবিধা ভোগ করার পরেও যারা আমার আল্লাহ তাআলার সামনে নামাজে দাঁড়াবেন না, যারা রুকু করবেন না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন অসংখ্য নারী পুরুষকে বলবেন রুকু করো, ওই দিন এই বেনামাজিরা রুকু করতে পারবে না, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে মানুষকে বলবেন উসজুদু, সিজদা করো, ওই দিন দুনিয়ার বুকে যারা সালাত আদায়কারী ছিল তারা সিজদায় পড়ে যাবে, দুনিয়ার বুকে যারা সালাতে অবহেলা করেছে তারা সেদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। আমার ভাইয়েরা, ওই দিন যদি আমরা রুকু করতে না পারি, ওই দিন যদি আমরা সিজদা করতে না পারি, বলেন তো জান্নাতে যেতে হবে না জাহান্নামে যেতে হবে? উপায় আছে? বাঁচতে পারবো আমরা? নামাজ পড়া কি খুব কঠিন কিছু? শুধু মনের ইচ্ছা লাগে, আগ্রহ লাগে, ঈমান লাগে। আমার ভাইরা, আজকে যেহেতু সময় শেষ, ইনশাআল্লাহ কবরে আযাব থেকে বাঁচার জন্য আর যে পয়েন্টগুলো আছে আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদেরকে একটু দাওয়াত জানাই, বৃহস্পতিবার, এটা যেহেতু রজব মাস, কিছু মতপার্থক্য থাকলেও বেশিরভাগ মতটা আমরা যেটা মেনে চলি যে রজব মাসের 27 তারিখে অর্থাৎ 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল। তো এই মেরাজ আল্লাহ রসুলের জীবনে ঘটে যাওয়া একটি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। আমরা এই মেরাজের কি তাৎপর্য, মেরাজের কি শিক্ষা, মেরাজে গিয়ে আল্লাহ রসুল কী নিয়ে আসলেন, এই মেরাজ থেকে আমরা উম্মতে মুহাম্মাদি কি পেলাম, এই মেরাজ থেকে আমরা উম্মতে মুহাম্মাদি কি শিক্ষা লাভ করে আমাদের আমলকে সমৃদ্ধ করতে পারি, এ বিষয়ে আগামী বৃহস্পতিবার এশার জামাতের পরে, আগামী বৃহস্পতিবার এশার সালাতের পরে আমরা মসজিদে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। প্রতি বছরের মতো মসজিদ কমিটির উদ্যোগে এই দোয়ার মাহফিলটা হবে। আপনারা সকলে আমন্ত্রিত, আপনারা নিজেরাও আসবেন, বন্ধুবান্ধবদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা ভালো কাজে সহযোগিতা করা তৌফিক দান করুন এবং দুনিয়ার এই ছোট্ট ছোট্ট নেক আমলগুলোকে আল্লাহ তাআলা কবরে শান্তিতে থাকা এবং হাসরের ময়দানে আল্লাহ পাকের দয়ায় তার জান্নাতের মেহমান হওয়ার ওসিলা বানিয়ে দিন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।